আমি কিন্তু প্রধানমন্ত্রী। উনি হচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, আপনাদের কাতারি সাহেব। উনি হচ্ছেন জাকাত মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। আমরা এই বছর সারা দেশ থেকে জাকাতের টাকা উত্তোলন করেছি 140,000 কোটি টাকা। বলেন 100। এটা কি খুব বেশি হয়ে গেছে নাকি? না, এটা দেশের জন্য এই টাকাটা অল্প টাকা, কিন্তু 140,000 কোটি টাকা। এখন আমি জিজ্ঞেস করলাম মাননীয় জাকাত মন্ত্রী, এবছর কত উত্তোলন হলো? উনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী 140,000 কোটি টাকা। আমি তখন ক্যাবিনেটে বসে বললাম মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, আমার দেশের বেকার 70 লক্ষ যুবকের একটা তালিকা তাড়াতাড়ি আপনি রেডি করেন। উনি কি করলেন, উনার মন্ত্রণালয়ের আমলা দিয়ে সারা দেশে এবার চিরুনি অভিযান চালাইলেন। আসছেন নইর পারেও, এখান থেকে এসে কিছু বেকার সেকার আছে না, এখানে তালিকা ঢুকে গেছে। সারা দেশ থেকে তালিকা হয়েছে মোট 70 লক্ষ যুবকের। কত লক্ষ? আমাদের দেশে কি 70 লক্ষ বেকার হবে না আরো বেশি? আরো বেশি। কিন্তু আমরা বললাম আমরা তো সরকারের এখন, আমরা এবছর 70 লক্ষের প্ল্যান নিয়েছি। তো মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী উনি 70 লক্ষের তালিকা আমার হাতে দিয়েছেন, তাকান আমার দিকে, দেখছেন? আমি এবার বললাম মাননীয় জাকাত মন্ত্রী, এই 70 লক্ষকে ধাপে ধাপে ঢাকায় আনেন, এনে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেন। কয় লাখ টাকা? বেকার যুবক কত লক্ষ? 70 লক্ষ। টাকা দিচ্ছি কত করে? 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। এই ছেলে দিকে আসো, তুমি বেকার। এমনি বলেছি, ধরো এই 2 লাখ টাকা নাও, আবার এই 2 লাখ টাকা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে লাকসামের চিপায় চাপায় পাকপাকুম করে চালাইও না। কারণ লাকসামে কিন্তু আমাদের আবার অডিট অফিসার আছে, সে দেখবে আপনি টাকাটা দিয়ে কি কাজ করেন, নিয়মিত অডিট করতে যান। তরিকাটা আমার না, তরিকাটা ফর্মুলাটা কার? তাহলে বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলায় 1 বছরে কত লক্ষ বেকারের কর্মসংস্থান করা গেল? 70 লক্ষ। না না, এই আওয়াজে হবে না। কত লক্ষ? 70 লক্ষ।